সেভেন সিস্টার্স বলেন যে ওদের নাম কিন্তু ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। অস্থিতিশীলতার আরেকটা বড় উৎস হচ্ছে এখানে কাশ্মীর। আচ্ছা, আপনি কাশ্মীর নিয়ে উত্তেজনা এখনো কমেনি, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আছে। দক্ষিণ এশিয়ার যদি চিত্রটার দিকে আপনি তাকান, সুদূর আপনি দক্ষিণ এশিয়াকে একটু মানে সার্কের বাইরে একটু ব্রডার আসপেক্টে যদি ভাবেন, তাহলে দেখবেন যে এই একদম বার্মা বা মিয়ানমার থেকে আমি যদি আফগানিস্তান পর্যন্ত ভাবি, পুরোটাই একটা অস্থিতিশীল জায়গা। আপনি মিয়ানমারে এদিকে রাখাইন বলা হচ্ছে যে সেখানে আরাকান আর্মি 80% জায়গা দখল করে ফেলেছে। আপনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে একটা অস্থিতিশীলতা মানে আন্দোলন চলছে কুকি আর মেইতি 2 সম্প্রদায়ের মধ্যে। এরপরে ধরেন যে আমাদেরও কি পার্বত্য চট্টগ্রামে মাঝে মাঝে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়, যে নানা ধরনের উস্কানি, নানা ধরনের সেটা একটা সবসময় চেষ্টা চলে। তারপরে এরপরে যদি আপনি পুরো ভারত থেকে ক্রস করে যদি পাকিস্তানে যান, পাকিস্তানে একটা বললাম যে বেলুচিস্তানে এক ধরনের আন্দোলন চলছে, বেলুচিস্তান স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। আপনার খাইবার পাখতুনখাওয়া যেটা প্রদেশ, সেই প্রদেশেও তাদের কোনো ওই পাকিস্তানের সঙ্গে থাকার বা পাকিস্তানের সঙ্গে মিলমিশে তারা কোনো দেখে না। এই প্রদেশ ব্রিটিশদের এইখানকার যারা উপজাতি জনগোষ্ঠী, ধর্মসূত্রে তারা মুসলমান, কিন্তু তারা উপজাতি জনগোষ্ঠী, তাদের নির্দিষ্ট রুল, নির্দিষ্ট আইন কানুন ছিল। তো এবং ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ী ওইখানে কখনোই ব্রিটিশরা কোথাও হস্তক্ষেপ করেনি। সেটা কি ওই পশ্চিম সীমান্ত প্রদেশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কি এই যে তাদের এই একটা ছিল ব্রিটিশ ভারতে, কিন্তু একটা ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, একটা ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। আজকে যে আসাম সহ যে 7টা আপনি যে সেভেন সিস্টার্স বলেন যে ওদের নাম কিন্তু ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ঠিক আছে। এই দুটো জায়গার কিন্তু যেসব উপজাতি জনগোষ্ঠী যারা ছিল, তাদের কিন্তু ব্রিটিশরা কখনোই নিজেদের আইন দ্বারা, যে ব্রিটিশ আইন আমরা যে দেখি, তাদেরকে তাদের নিজস্ব নিয়ম রীতি দ্বারা শাসন করার চেষ্টা করেছিল। এর মাঝখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, যে অস্থিতিশীলতার আরেকটা বড় উৎস হচ্ছে এখানে কাশ্মীর। আচ্ছা, আপনি কাশ্মীর নিয়ে উত্তেজনা এখনো কমেনি, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আছে। সেখানে কাশ্মীর একাংশ ভারতের দখলে, একাংশ পাকিস্তানের দখলে। ফলে কাশ্মীরিদের নিজস্ব কোনো কথা বা নিজস্ব কোনো আত্ম অধিকার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। ফলে পুরো জিনিসটাই হঠাৎ করে, এবং এই সময়কালে দেখবেন যে গত 6 মাস 1 বছরে হঠাৎ করে অস্থিতিশীলতা যেন বেড়ে গেছে। এবং এই অস্থিতিশীলতা যদি বাড়তে থাকে, তো ভবিষ্যতে অনেকেই বলেন যে এই দক্ষিণ এশিয়ার মানচিত্র যদি বদলে যায়, যে আগামী 10, 20, 50 বছরের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।